ইভেন আমরা যখন বাজারে যাই জিনিসপত্রের দাম দেখে আমরাও আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে। ফ্লাডেও কিন্তু আমাদের এক্সপোর্ট হ্যাম্পার হয়েছে, ফ্লাডটার জন্য কিন্তু আমাদের কিছু অর্ডার যেমন আমরা হারিয়েছি রেসপন্সিবিলিটি আনা, অ্যান্ড উই হ্যাভ সিন দ্যাট জুডিশিয়ারি হ্যাজ বিন শেকেন আপ। কারণ ব্যবসায়ী হিসাবে আমি যদি ন্যায় বিচার না পাই, দ্যাটস দ্য লাস্ট রেজর্ট ওখানে যাওয়ার। অ্যান্ড আমি এখন আশা করতে পারি যে আমি আশাবাদী যে ওখানে কোনো সমস্যা হলে গেলে আমি ন্যায় বিচার পাবো। তো এটা একটা ভালো দিক যে সরকার এসে করলো। তারপর এটা ছিল এনবিআরের নতুন চেয়ারম্যান সাহেব এসেছে এবং আমরা দেখছি অনেক প্রোঅ্যাক্টিভ কাজ করছে উনি আমাদের সাথে বসছে, আমাদের কথা শুনছে, অ্যান্ড পলিসিতে একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল যেমন পাকিস্তান থেকে আগে আমি যদি তুলা অথবা কেমিক্যাল আনতাম অনেক একটা হ্যারাসমেন্টের মধ্যে যেতে তো অলমোস্ট 3 weeks লাগতো। এক্সপ্লোসিভ ধরেন স্ক্যানিং করতো, তারপরে ওটা ফেলে রাখতো, ওখানে চুরি হতো, ওগুলো কিন্তু এখন আর হচ্ছে না। সো দিজ আর গুড পজিটিভ থিংস। অ্যান্ড আরেকটা যেটা ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য যে বাংলাদেশ ব্যাংক, তো বাংলাদেশ ব্যাংক উই নো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, অ্যান্ড ওনারা এখন যেটা করছে দিস ইজ স্টেবিলাইজেশন, উই অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের এক্সপেকটেশন একটু বেশি, কারণ মানে একটা জিনিস আমাদের রিয়েলাইজ করতে লাগবে যে আরএমজি ইন্ডাস্ট্রি স্পেশালি আমরা কিন্তু এটা আগে বিক্রি করে ফেলি। মানে দিস ইজ নট সামথিং লাইক কনজিউমার প্রোডাক্টস যে আমি পরে দাম বাড়িয়ে মানে যে ঘাটতিটা আছে ওটা মেটাতে পারবো। ইটস অলরেডি প্রি সোল্ড। সো আমরা যেটা জুলাইতে যেটা দেখলাম যে জুলাইতে আমাদের ঠিক করে এক্সপোর্ট হয়নি, সো আমাদের এক্সপোর্ট প্রসেসগুলো আসেনি। তারপরে আপনার ফ্লাডেও কিন্তু আমাদের এক্সপোর্ট হ্যাম্পার হয়েছে, ফ্লাডটার জন্য কিন্তু আমাদের কিছু অর্ডার যেমন আমরা হারিয়েছি যেগুলো টাইম সেন্সিটিভ ছিল। ফর এক্সাম্পল আমরা আরএমজি সেক্টরে একটা কাজ করতাম ব্যাক টু দ্য স্কুল প্রোগ্রাম, যেটা সেপ্টেম্বরে ধরেন বাচ্চারা যখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে স্কুলগুলো খুলে ওনারা যে কাপড় চোপড়গুলো পরে ইটস ভেরি টাইম সেন্সিটিভ একটা প্রোডাক্ট, তো ওইটা ডাইভার্ট হচ্ছে কয়েকটা দেশে। তারপরে ধরেন সেপ্টেম্বরে যে আনরেস্টের যে কথা বারবার আসছে, হ্যাঁ, তো আনরেস্টের এখানে অনেকগুলো জিনিস কাজ করেছে। ইনিশিয়ালি ছিল যে ঝুট কেন্দ্রিক, ঝুট ইন্ডাস্ট্রির পালা বদলের একটা ইয়ে ছিল, আগে যে গ্রুপগুলো নিত নতুন গ্রুপ এসেছে ওদের মধ্যে মারামারি এটাতে শুরু হয়েছে। তারপরে ওয়ার্কারদের যে পেন্ট আপ অ্যাঙ্গার ছিল, আর অ্যাঙ্গারটা এসেছে কিন্তু অন্য কারণে, বিকজ ইনফ্লেশনের ইয়ে কিন্তু আমরা সবাই জানি, দ্রব্যমূল্যের দাম যে বেড়েছে এটা সবাই জানি। ইভেন আমরা যখন বাজারে যাই জিনিসপত্রের দাম দেখে আমরাও আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে। সো এইটা ট্রিকল ডাউন করে, অ্যান্ড আরেকটা হলো যে আসলে এইসব জায়গায় কনসেন্ট্রেশনটা কী জন্য, কারণ ওই অঞ্চলে অল দ্য ইন্ডাস্ট্রিজ আর আরএমজি অ্যান্ড টেক্সটাইল রিলেটেড। কারণ তো ওইখানে যেটা হয় যে একটা ফ্যাক্টরি প্রবলেম এফেক্টস আদার ফ্যাক্টরিজ, ছড়িয়ে যায়। অ্যান্ড আরেকটা যেটা হলো যে যখন দাবিগুলো আসলো ওয়ার্কারদের থেকে, প্রথমে অনেকগুলো 26 না 27টা ছিল, ওখানে এমনও দাবি এসেছে যে মেয়েরা কাজ করতে পারবে না, ছেলেদেরকে প্রাধান্য দিতে লাগবে। তারপরে এটা আস্তে আস্তে করে নেমে কতগুলো জিনিস ছিল, কিন্তু ওখানেও কিছু বৈষম্য কিন্তু তৈরি হয়েছে। কারণ আমি যখন আরএমজির কথা যখন বলতে লাগবে, ওখানে কিন্তু স্মল মিডিয়াম লার্জ গার্মেন্টস আছে। সবাই কিন্তু যখন আরএমজি বলি যে সবাই যে বড় গার্মেন্টস এটাও না, আমি যদি বলি যে একটা গার্মেন্টস বন্ধ হয়েছে এটাও কিন্তু ডাজন্ট পোর্ট্রে দ্য রিয়েল পিকচার, বিকজ ওখানে একটা গার্মেন্টসে কিন্তু 60,000 শ্রমিক থাকতে পারে, আবার 50টা গার্মেন্টসে আপনার 10,000 শ্রমিক থাকতে পারে। সো নাম্বার অফ গার্মেন্টস, আমি যদি বলি যে আজকে একটা গার্মেন্টস বন্ধ বাকি সব চলছে, এটা কিন্তু ঠিক করে ইয়ে করে না। এখানে বলতে লাগবে কত শ্রমিক আজকে কর্মরত নেই।